কোচবিহারের কথা বলতে গিয়ে চম্পাহাটির কথা বলছিলাম আপনাদের। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে দেখা গিয়েছিল এক বছরের মধ্যে, মানে জুন থেকে জানুয়ারি, এক বছরও না, এইটুকু প্রায় 6-7 মাসের মধ্যে রাতারাতি এমন পরিমাণ ভোটার বেড়ে গিয়েছিল যে স্কুটিনি করতে গিয়ে কপালে ওঠার মতো চোখ, এমন অবস্থা। এবং জানা যাচ্ছে যে যাদের নাম ছিল কারো শিলিগুড়ি, কারো মালদা, কারো মুর্শিদাবাদের বাড়ি, এদিকে চম্পাহাটিতে ভোটার তালিকায় নাম। এখন নতুন করে আবার বিতর্ক। অন্য জায়গার লোকেদের নাম তো রয়েছে চম্পাহাটির ভোটার তালিকায়, কিন্তু চম্পাহাটির জেনুইন ভোটার এমন 10-12 জনের নাম তালিকা থেকে গায়েব। জেনুইন ভোটার, তারা ভোট দেন নিয়মিত, তাদের নাম এবার আর ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই নিয়ে কোনো সাফাই কোনো জায়গা থেকে জানা গিয়েছে যে কিভাবে তাদের নামের তালিকা, মানে তালিকা থেকে তাদের নাম বাদ গেল? তারা তো নিয়মিত ভোট দেন, তারা তো এখানকার ভোটার। পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছে, সেখানে তিনি জানাচ্ছেন যাদের নাম কাটা গিয়েছে আগামী নির্বাচনের আগে তাদের নাম নথিভুক্ত কিভাবে করা যায় সেই ব্যবস্থা তারা করবেন। শাসক দল জানাচ্ছেন তাদের নাম নথিভুক্ত হবে। বিরোধীরা যারা রয়েছেন তারা বলছেন চক্রান্ত করা হয়েছে, তাদের যারা ভোট দেন অর্থাৎ বিরোধী পার্টি যারা রয়েছেন তাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে যারা সাধারণ ভোটার তারা যেটা বলছেন যে তারা গত লোকসভা নির্বাচনে তারা ভোট দিয়েছেন এবং এই যে নতুন সংশোধন করে ভোটার লিস্ট এসছে সেখানে তাদের যে ভোটার লিস্টের নাম তার উপরে ডিলিট লেখা রয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। আর এই বাতিল কিভাবে হয়, বাতিল করা যায় কীভাবে? নাম নথিভুক্ত করার জন্য যেমন 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, নাম বাতিলের ক্ষেত্রেও সেখানে 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেই সেখান থেকে নাম কাটা যায়, বা স্থানান্তরিত করার জন্য 8 নম্বর ফর্ম। তাহলে এই ফর্মগুলো ভরে কারা জমা দিচ্ছে বা ফিল আপ কারা করছে, সেটাই সাধারণ যারা ভোটার তাদের প্রশ্ন। তারা বলছেন পঞ্চায়েতে ভোট দিতে গিয়ে দেখছেন তাদের ভোটার লিস্টে থেকে তাদের নাম কেটে গেছে। আবার সেই পঞ্চায়েতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলার থেকে মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, দার্জিলিং এমন বেশ কিছু এলাকার তাদের নাম এই ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, তাদের ফোন নাম্বার নথি রয়েছে। যারা এখানে দীর্ঘ 40 বছর ধরে ভোট দিয়ে আসছে তাদের নাম কেটে যাচ্ছে। যাই হোক, তারা চাইছেন আগামী নির্বাচনে যেন তারা সুষ্ঠুভাবে তার ভোটার লিস্টে তাদের নাম ওঠে এবং তারা যেন তাদের নির্বাচনে তারা আবেদন করলেন না, কিছুই করলেন না, দেখা গেল তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ। যদিও পঞ্চায়েত প্রধান আশ্বাস দিচ্ছেন যে আগামী ভোটের আগে তাদের নাম যে করেই হোক ভোটার তালিকায় আবার তোলা হবে। 2 বছর কাজের নাম নেই, বাড়িতে দিয়ে যায় কাজের লিস্টগুলো। ভোট দিতে গেছিলেন? ভোট নেই, কাজের নাম ওঠেনি, কি দেবো, দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। নাম ওঠেনি বলে আগে ভোট দিতাম, যখন থেকে 2 বছর ধরে আর কাজের নাম নেই। হ্যাঁ, যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি, কিছু করেওনি না। বিএলওর যারা আসে ওই নাম সংশোধনের জন্য তাদেরকে কিছু বলেননি? তারা বললো ঠিক আছে আমরা ঠিক করে নেবো, এই কথা বলে গেছিল, তারপরেও ঠিক হয়নি না। আমি 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে, আমি তো কাউকে জানাতেই পারলাম না যে ডিলেট হলো কেন। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। পেপারের পরে সব জায়গায় দেখতে পাচ্ছি যে ভুয়ো নাম ঢুকে গেছে। বাপ ঠাকুরদার আমল থেকে হচ্ছে গিয়ে বসবাস করতেছি, এখন দেখতে পাচ্ছি ভোটার লিস্ট থেকে আমার নামটা কাটা গিয়েছে। সব ভোট দিয়ে আসছি, কোনো ভোট মিস করিনি। এখন আমি চাইছি যে আমার ভোটার লিস্টে যেন নামটা হয়ে যায়, যাতে এদের নামগুলো পুনরায় আবার তুলে দেওয়া যায় এবং তারা যাতে সামনে বিধানসভা ভোটে সুস্থভাবে ভোট দিতে পারে সেই চেষ্টা আমাদের প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করবো। আমরা পরবর্তী সময় তদন্ত করে দেখব যে অন্যান্য জিপিতে এগুলো হয়েছে কি হয়নি। আমরাও বুঝতে পারছি না অফিসের তরফ থেকে, তবে আমরা চেষ্টা করব যে যাতে আর এর পুনরাবৃত্তি না হয়।